বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত হয়েছি আসানসোলের রবীন্দ্রনগরে। ৮৬ বছরে পদার্পণ করলো রাজার বাড়িতে গোপাল ভাঁড়। এই যে থিম, সেই নিয়ে কিন্তু এবছর দুর্গাপূজা ২০২৫ আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি কিউট দুর্গা। তার সাথে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক আপনারা দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে। বন্ধুরা, ৫৯ বছরে পদার্পণ করলো এবং আজকে এই ২০২৫-এ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোল রবীন্দ্রনগরে। এবং আমরা আজকে এই রবীন্দ্রনগরের পুজো কমিটির যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। পুজোর ভাবনাটা যদি আমাদের পুজোর ভাবনা হচ্ছে রাজবাড়িতে গোপাল ভাঁড়, কিন্তু আপনারা যেটা দেখছেন তার সঙ্গে আমাদের উপরি পাওনা হচ্ছে এই কিউট দুর্গা। এই কিউট দুর্গা আজকে সারা পশ্চিমবঙ্গে একদম ছেয়ে গেছে। আমরা যেটা ভাবনা চিন্তা করেছিলাম যে একটা গোপাল ভাঁড় হাসি, মানুষ হাসতে ভুলে গেছে, সেই হাসিটাকে ফিরিয়ে আনার জন্যই এই থিমটা আমাদের। দেখা যাচ্ছে মা কিউট দুর্গা রীতিমতো ভাইরাল হয়ে গেছে চারিদিকে। তো এটা আপনাদের প্রথমে ভাবনা ছিল না, তাই তো? না না, আমাদের ভাবনা ছিল মায়ের বাল্য রূপ। এই কিউট দুর্গার নামটা কিন্তু আমাদের দেওয়া নয়। এই কিউট দুর্গা পশ্চিমবঙ্গ আপামর জনবাসীর দেওয়া, যারা এই ঠাকুরটা দেখতে আসছে দূর দূরান্ত থেকে। আমরা এখানে দেখেছি হলদিয়া থেকে, মেদিনীপুর থেকে, কলকাতা থেকে, দুর্গাপুর থেকে, বীরভূম থেকে প্রচুর লোক এসছে এই কিউট দুর্গা দেখতে। এই কিউট দুর্গা আমাদের দেওয়া নয়, এই নাম দেওয়া নয়। এই কিউট দুর্গার নাম দেওয়া হচ্ছে আপামর পশ্চিমবঙ্গবাসীর দেওয়া। বন্ধুরা, রাজা কৃষ্ণচন্দ্রের সবাই নাম জানেন, শুনেছেন। তার এই রাজপ্রাসাদে আমরা এসেছি এবং দেখতে পাচ্ছেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, সেই দেবাদিদেব মহাদেব এবং তার সঙ্গে গোপাল ভাঁড়ের বাড়িটাও একবার দেখে নিন। এখানেই কিন্তু এই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে গোপাল ভাঁড় তার যে বাড়ি আপনাদের সামনে তুলে ধরছে। এবং এই নাটমঞ্চ, এখানে কিন্তু রীতিমতো লাইভ কীর্তন চলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা শুনলেন, দেখলেন, আপনাদের মতামত অতি অবশ্যই জানাতে ভুলবেন না।